কি কয় যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদব হয়ে যাবে, তাই পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে না, বেয়াদব হয়েছে কেন? হাটাদের ছাত্ররা তো রাজনীতি করে তারা বেয়াদব হয়েছে কেন? এরকম একটা মাসালা দেবো না, হাজারো মাসালা দিতে পারবো, তারা বেয়াদব হয়েছে কেন? বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যার যা মত সেইটা সে বাস্তবায়নের চেষ্টা করে। আমি কথাটা বুঝাতে পারি? হাটহাজারী এবং পটিয়ার ছাত্রদেরকে গয়রুল আদব বলেছেন শায়েখে চরমনাই। এটা নিয়ে বর্তমানে ফেসবুকে তুমুল ঝগড়া চলছে। আসলে যাদের পুরোটা মস্তিষ্ক মানে পায়খানা দিয়ে ভরা আর কি, বুঝছেন, এদের বিবেকে বা এদের মস্তিষ্কে বুঝতে আসবে না। মানে আপনি ভাবেন যে উনি কি কথা বলল আর জাতি কি নিয়ে ঝগড়া লাগাইলো। উনি বলল যে যদি রাজনীতি করার কারণে মাদ্রাসার ছাত্ররা বেয়াদব হয়, তাহলে তো হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা রাজনীতি করে না, তারা কেন বেয়াদব হলো? যদি মাদ্রাসার ছাত্ররা রাজনীতি করার কারণে বেয়াদব হয়, তাহলে তো পটিয়ার ছাত্ররা রাজনীতি করে না, তারা কেন বেয়াদব হইল? আপনি বলেন, এর দ্বারা কি পটিয়ার সব ছাত্র বেয়াদব? এর দ্বারা কি হাটহাজারীর সব ছাত্র বেয়াদব? অথচ শায়েখে চরমনাই নিজেই তো হাটহাজারীর ছাত্র, তারপর নিজেকে বেয়াদব বলে? আমাকে বুঝান। ওনার অনেক ওস্তাদরাও তো হাটহাজারীর ছাত্র, নিজের ওস্তাদকে কেউ কখনো নিজের ওস্তাদকে কি কেউ কখনো বেয়াদব বলে? যুক্তিতে আসে ভাই। কি বলেছে? শহীদ আহমদ শবীর রহিমাহুল্লাহর কামরাকে ভাঙচুর করেছিল, রুম ভাঙচুর করেছিল, যারা তার মৃত্যুর কারণ বা মৃত্যুর দায়ী, মূল দায়ী, তাকে লাঞ্ছিত করেছিল, অপমান করেছিল, হাটহাজারী মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, ওই সমস্ত ছাত্রদেরকে বেয়াদব বলেছেন, ওই সমস্ত ছাত্রদেরকে গয়রুল আদব বলেছেন। সব ছাত্রকে তো গয়রুল আদব বলেননি, তাহলে তো উনি নিজেও ফেসে যান, কারণ উনি নিজেও হাটহাজারী ছাত্র। এরপরে উনি বলেছেন পটিয়া মাদ্রাসার ছাত্ররা বেয়াদব। কেন পটিয়া মাদ্রাসার ছাত্রদেরকে বেয়াদব কেন বলেছেন? সব ছাত্রকে পটিয়া মাদ্রাসার সব ছাত্রদেরকে বেয়াদব বলেছেন? উনি বলেছেন পটিয়া মাদ্রাসা যারা ওবায়দুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ তাআলাকে লাঞ্ছনা, অপমান, অপদস্থ করে বের করেছে, তাদের বিরুদ্ধে তাদেরকে বেয়াদব বলেছেন। অবশ্যই আপনি নিজেই বলুন, আপনার বিবেক দিয়া। আপনি নিজে যদি ওস্তাদ হন, শিক্ষক হন, আপনার ছাত্র যদি আপনাকে টেনে হিসেবে মাদ্রাসা থেকে বের করে দেয়, ওই ছাত্রকে কি আপনি বেয়াদব বলবেন না? আপনি বিবেককে জিজ্ঞাসা করুন, যদি আপনার বিবেকে পুরোটা পায়খানা দিয়ে ভরা না থাকে, যদি বিবেকটা একটু খালি থাকে, বিবেকের মধ্যে যদি ভালো পজিটিভ কোনো কিছু থাকে, তাহলে বিবেককে জিজ্ঞাসা করুন, মস্তিষ্ককে জিজ্ঞাসা করুন যে আপনি যখন ওস্তাদ হবেন, তখন ছাত্ররা যখন আপনাকে বের করে দিবে টানা হেঁচড়া করে, তখন কি তাদেরকে আপনি আদববান বলেন নাকি বেয়াদব বলবেন? তাদেরকেই মূলত বেয়াদব বলেছেন। আর আপনি শুধু শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে সমালোচনা করার কোনো কিছু পাচ্ছেন না, এই বিষয়টাকে টেনে এনে এখন শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে আপনি সমালোচনা করে যাচ্ছেন। অথচ আপনার বিবেকে একটুও বোধ নাই যে আলোচনাটা কি করেছে বা কি বলেছে আপনি পরিপূর্ণভাবে ভালো করে শুনি। সবাইকে উনি আমভাবে সবাইকে উনি বেয়াদব বলেছেন? আমভাবে কি সবাইকে উনি গয়রুল আদব বলেছেন? না ভাই, উনি তো যারা বেয়াদব ছাত্র তাদের বিরুদ্ধে বলছেন, যারা ওস্তাদদের সাথে বেয়াদবি করে, ওস্তাদের রুম ভাঙচুর করে, ওস্তাদকে মাদ্রাসা থেকে হেনস্থা করে বের করে দেয়, অপমান অপদস্থ করে বের করে দেয়, তাদেরকে মূলত গয়রুল আদব বলেছেন। আর আমরা জাস্ট একটা বিশেষভাবে এই খাসভাবে না নিয়ে আমভাবে আমরা সবার উপর লাগিয়ে দিয়েছি। হাটহাজারী মাদ্রাসার সবাই বেয়াদব, কি বলে পটিয়া মাদ্রাসার সবাই বেয়াদব। কে বলেছেন? শায়েখে চরমনাই, সুতরাং তাকে বয়কট করো, তার এটা অজাহাত করতে হবে। আমাদেরও কিছু মানুষ এই নিয়ে পোস্ট করে, পাগল, পুরো পাগল, মাথায় নিয়ে নিতে হয় ব্যাপারটা।